এবিটিএ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের যে কটি সেট আগে বাকি ছিল সেই সমস্ত সেট নিয়ে আলোচনা করবো আজকে। ইতিহাসের প্রথম 4টি অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত আলোচনা করা হয়েছিল এসি 5, এসি 70, এসি 107, এসি 143। আজকে আলোচনা করা হবে এসি 173 থেকে শুরু করে এসি 199, এসি 217, 233, 250, 263, 298, 310, 367 অর্থাৎ পুরো সেট যা যা বাকি রয়েছে সমস্ত সেট নিয়ে আলোচনা করবে আজকে ইতিহাসের। প্রথমে আমি এসি 5 নিয়ে আলোচনা করব। আর সবকটা সেট আলোচনা করার কারণ হচ্ছে একটাই, যে দেখো তোমরা যে যে সেটগুলো পড়েছো, আগে যে 4টে দেখেছো বা এখন যে কটা বাকি সেটগুলো দেখবে, কিছু কিছু কোশ্চেন একই টাইপের আছে, তাহলে কোনগুলো ইম্পর্টেন্ট আর যখন এই ভিডিওটা দেখবে বা যখন সলভ করবে চেষ্টা করবে এক নাগারে করতে, তাহলে কিন্তু অনেকটা তোমাদের উপকার হবে। কারণ কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলোর উপর জোর দিতে হবে, সেগুলো দিয়ে তোমরা বুঝতে পারবে। প্রথমে আমি 173 পেজ নিয়ে আলোচনা করব। এসি 173 পেজ, ইতিহাসের কি কোশ্চেন রয়েছে দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, আরব পর্যটক আব্দুর রাজ্জাক ভারতে এসেছিলেন দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যের শাসনকালে। বিজয়নগর সাম্রাজ্যের মহিলাদের মধ্যে উল্লেখযোগ্য অসংখ্য সতীদাহের ঘটনা লক্ষ্য করেছিলেন নিকোলা কান্টি। বার্নি এসেছিলেন ফ্রান্স থেকে। এরপর দেখো ম্যাচিং রয়েছে। মার্কো পোলো হচ্ছে ইটালি থেকে এসছেন, আলবিরনি এসছেন উজবেকিস্তান থেকে, কাভানি এসছেন ফ্রান্স থেকে, আব্দুর রেজাক এসছেন ইরান থেকে বা পারস্য থেকে। এখানে যে কটা রয়েছে রং অপশন এখানে নেই, ফলে এটা পরীক্ষার সময় যদি এরকম দেওয়া হয় তাহলে কিন্তু তোমরা নম্বর পেয়ে যাবে। এরপর 5 নম্বর প্রশ্ন দেখো। ফার্স্ট কোশ্চেন দেখো, 5 নম্বর প্রশ্নে, পর্যটক ও আন্তরিক জহুরি ছিলেন বার্নিয়ে। এই ফরগেটেন এম্পায়ার নামক গ্রন্থটি রচিত হলেন মিওয়েল। নেক্সট কোশ্চেন দেখো, বৈষ্ণব ধর্মচার্যগণের মধ্যে সবচাইতে জনপ্রিয় ছিলেন শ্রী চৈতন্য। শূন্যস্থান পর্যন্ত কি রয়েছে দেখো, নামদেব ড্যাশ মাতৃভাষায় ভক্তি ধর্ম প্রচার করেন মহারাষ্ট্রে। অর্থাৎ পরের কোশ্চেন দেখো, 9 নম্বর প্রশ্ন, মন্তব্যের সঙ্গে নিচের তথ্য মেলাও। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ সমন্বয়বাদী দার্শনিক। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি পশ্চিম পাঞ্জাবের শেখপুরা জেলার তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন। পরে 10 নম্বর প্রশ্ন, কার কাছে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেন? ঈশ্বরপুরী। 11 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, মধ্যযুগীয় ভারতে ধর্মীয় সমন্বয়ের ফলে আবির্ভাব ঘটেছিল সত্যপীরের। খাজা মঈনুদ্দিন চিশতি দরগা অবস্থিত আজমিরে। নেক্সট কোশ্চেন, ভারতের সুফিবাদের আগমন সূচিত হয় 10ম শতকে। 14 নম্বর প্রশ্ন দেখো, এখানে কি বলেছে, মামুদ গাওয়ান শিক্ষা সংস্কৃতি সাহিত্যের ও শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন। এখানে কোনটা সঠিক উত্তর হবে? উত্তর হবে গুলবর্গা ও বিদরে শিল্পানুরাগের পরিচয় রয়েছে। দাক্ষিণাত্যে বাহমনি সাম্রাজ্যের উত্থান হয়েছিল মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে। মন্তব্য থেকে নিচে তথ্য মেলাও। মন্তব্য কি দিয়েছে দেখা, মামুদ গাওয়ান বাহমনি সাম্রাজ্যের অভিজাতদের দক্ষিণী ও পরদেশী এই দুই ভাগে বিভক্ত করেন। এর ফলে সুদৃঢ় শাসন ব্যবস্থার ভিত্তি গড়ে উঠেছিল। 17, বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ ছিল সঙ্গম রাজবংশ। সম্ভবত পৃথিবীর ইতিহাসে একটি দীপ্তিময় নগরের উপর এরকম হঠাৎ ব্যাপক ধ্বংস কখনো ঘটেনি। এটা তোমাদের পরে অ্যান্সার বলবো। আর সম্ভবত এটা তোমাদের যে অ্যান্সারটা হবে, যে বিজয়নগরের বিরুদ্ধে বাহমানি সাম্রাজ্যের প্রথম অভিযান। 19, ভারতীয় ঐতিহ্যের বিক্রমাদিত্যের নবরত্নের মতো কৃষ্ণদেব রায়ের রাজসভায় আটজন পণ্ডিত উপস্থিত থাকতেন। এরপর পরের কোশ্চেন দেখো, 20 নম্বর, কৃষ্ণদেব রায় রচিত আমুক্ত মাল্যদা গ্রন্থটি ছিল একটি রাজনীতি বিষয়ক গ্রন্থ। মহত্তম না হলেও তিনি ছিলেন ড্যাশ প্রশ্নাতীত ভাবে মধ্যযুগের বাংলার সর্বোত্তম শাসক। কার সম্পর্কে বলা হয়েছে? আর যদুনাথ সরকার বলেছেন কার সম্পর্কে? হোসেন শাহ। ইলিয়াস শাহ বাংলায় 200 বছরের গৌরবময় শাসনের সূচনা করেন
এই মন্তব্যটি করেন স্যার যদুনাথ সরকার। অ্যাঙ্গোলাতে উপনিবেশ স্থাপন করে পর্তুগিজরা শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা, এই কথাটির অন্যতম প্রবক্তা ছিলেন রুড ইয়ার্ড কিপলিং। যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটির প্রচার করেন চার্লস ডারউইন। ক্যামেরুন ও টোগো উপনিবেশ ছিল জার্মানির। আলজেরিয়া নিচের কোন দেশের উপনিবেশ ছিল? ফ্রান্সের। নেক্সট কোশ্চেন দেখো, অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ। হারমাদ নামে পরিচিত ছিল পর্তুগিজ বণিকরা, হারমাদ বা জলদস্যু। স্বগৌলী সন্ধি স্বাক্ষরিত হয় 1816 খ্রিস্টাব্দে। ভৌগোলিক আবিষ্কারের যুগ নামে পরিচিত পঞ্চদশ ষোড়শ শতাব্দী অর্থাৎ 15 সেঞ্চুরি অ্যান্ড 16 সেঞ্চুরি। মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন জন হে। মুক্ত দ্বার মানে হচ্ছে ওপেন ডোর পলিসি। টিয়েনমিনের, আচ্ছা এখানে একটু ভুল আছে, সন্ধি স্বাক্ষরিত হয় 1858 খ্রিস্টাব্দে। এরপর দেখো ম্যাচিং রয়েছে, ম্যাচিংটা করে দেওয়া আছে। ব্ল্যাক গোল্ড বলা হয় গোলমরিচকে। যোগ্যতমের উদ্বোধন হচ্ছে চার্লস ডারউইন। ফিনান্স ক্যাপিটাল হচ্ছে হিল ফার্ডিং। আর সারা চামড়া দায়বদ্ধ হচ্ছে কিবলিন। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এরপর দেখো 35 এ দিয়েছে ব্রিটিশ সরকার, তথ্যগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। ব্রিটিশ সরকার প্রবর্তিত চ্যাটার অ্যাক্ট বা সনদ আইনগুলি হলো 1853 খ্রিস্টাব্দে সনদ আইন, 1793 খ্রিস্টাব্দে সনদ আইন, আর 1833 খ্রিস্টাব্দে সনদ আইন। এখানে হচ্ছে 1, 3, 4 ঠিক এবং সি হচ্ছে ভুল, তাই একটা দিয়েছি না। বোর্ড অফ রেভিনিউ প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিং। ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক হলেন লর্ড কর্নওয়ালিস। ভারতবর্ষের আধুনিক পুলিশ ব্যবস্থা গড়ে তোলেন লর্ড কর্নওয়ালিস। পরের কোশ্চেন দেখো, কোন আইনের দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা। 40 নম্বর লাস্ট কোশ্চেন এই সেটের। ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো আমলাতন্ত্রকে। এসি 199 হিস্ট্রি ফার্স্ট কোশ্চেন দেখো, আল বিরুনি কোন ভাষায় সংস্কৃত, পালি প্রভৃতি সাহিত্যগুলি অনুবাদ করেন আরবি? বার্নিয়ে বলেছিলেন মুঘল সাম্রাজ্যের সবগুলি প্রদেশের মধ্যে বাংলা ছিল সবচেয়ে সমৃদ্ধিশালী। এখানে আবুল ফজলের রচিত গ্রন্থের নাম হচ্ছে আইন আকবরী। ইবন বতুতা দিহলা। আল বিরনি কিতাব উল হিন্দ। ফ্রান্সোয়া বার্নিয়ে হচ্ছে ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার। এইরকম টাইপের কোশ্চেন তুমি অনেক পাবে। এখানে সঠিক উত্তর হবে এ। বিবৃতি দিয়েছে দেখো, বার্নিয়ে মুঘল শাসনকে বর্বরদের শাসন বা রুল অফ দ্য বারবারিয়ান বলে অভিহিত করেছেন, কারণ জমির ওপর সরকারের একক মালিকানা ছিল এর কারণ। এখানে বিবৃতি এ এবং কারণ আর দুটি ঠিক বলেছেন। আর এখানে বিবৃতির সঠিক ব্যাখ্যাও এটা। যে গুপ্ত সম্রাট পরম ভাগবত অভিধা নিয়েছিলেন তা হলো সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 6 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হতো দক্ষিণী মুসলমান। বানিহাটি যুদ্ধ 1665 একটি পক্ষ ছিল বিজয়নগর। দোহা রচনা করেন কবির। মধ্যযুগের বিখ্যাত কবি ও সঙ্গীতজ্ঞ কাওয়ালি গানের প্রবর্তক তথা শেখ নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন আমির খসরু। পরে দেখো কালানুক্রম অনুসারে সাজাতে বলেছে। গুরু নানক, তারপর হচ্ছেন গুরু অর্জুন, গুরু হরকিষান, গুরু গোবিন্দ। রিঅ্যারেঞ্জ। কোন প্রথাগত বিদ্যালয়ে এক্স পড়েননি, তবে তার বাণীগুলো ওয়াই নামে বইয়ে সংকলিত হয়েছে। যা হলো দুই পঙ্ক্তি ছোট ছোট সন্দর্ভ, যা হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের কাছে মান্যতা ও জনপ্রিয়তা লাভ করে। এক্স এবং ওয়াই কে বোঝানো হয়েছে। এক্স কবির হচ্ছে এক্স মানে কবির পড়েননি প্রথাগত বিদ্যালয়ে, আর তার বাণীগুলো দোহা নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, শৈব ধর্মকে দক্ষিণ ভারতে জনপ্রিয় করেছিলেন নায়নার সাধকগণ। চৈতন্য চরিতামৃত রচিত হলেন কৃষ্ণদেব কবিরাজ। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1336 খ্রিস্টাব্দে। শ্রেষ্ঠ বাহমনি সুলতান ছিলেন তাজ উদ্দিন ফিরোজ শাহ। সর্বপ্রথম উত্তমাশা অন্তরীপ সফলভাবে পার হয়ে যান বার্থলোমিউ ডিয়াজ। জাহাঙ্গীরের দরবারে 1608 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন ক্যাপ্টেন হকিংস। রিয়াজ উস সালাতিন গ্রন্থ লিখেছিলেন গোলাম হোসেন সেলিম। কৃষ্ণদেব রায় সম্পর্কে কোন তথ্যটি বেমানান? সঠিক উত্তর হবে অপশন বি, তিনি সাম্রাজ্যের বিস্তার ও সংহতি সাধন করে। আমুক্ত মাল্যদা গ্রন্থটি লেখা হয়েছে তেলুগুতে। পর্তুগিজদের কাছে ব্ল্যাক গোল্ড ছিল গোলমরিচ। ইংরেজি 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত করেছিল দ্বিতীয় বাজিরায়ের সঙ্গে। এরপর আমি অপশন বলছি না, শুধু কোশ্চেন বলছি না, শুধু অ্যান্সার বলেছি। শুধুমাত্র যেগুলো দরকার বিবৃতি বা ম্যাচিং রয়েছে সেগুলোকে বোঝাবো, বাদ বাকি শুধু অপশন। 22 নম্বর হবে এ ডি। 23 অপশন ডি। 24 ডি। 25 সি। 26 এ। 27 এ। 28 বি। 29 সি। 30 ডি।
31 সি, 32 মায়ানমারের পূর্ব নাম ছিল বার্মা এ, 33 বি বাংলার, 34 অপশন ডি লর্ড ওয়ারেন হেস্টিংস, 35 অপশন এ সত্যেন্দ্রনাথ ঠাকুর, 36 অপশন সি কর্নওয়ালিস। এরপর দেখো দিয়েছে ভূমির বন্দোবস্তগুলিকে সময়কাল অনুসারে সাজাতে বলেছে। এখানে দেখো কি কি রয়েছে, প্রথমে 5 সালা বন্দোবস্ত, তারপর আমিন কমিশন, তারপর 1 সালা বন্দোবস্ত, তারপর 10 সালা বন্দোবস্ত। 38 স্যার ইলিজা ইম্পে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি। 39 এখানে যে চিহ্নিত দিয়েছে এক্স চিহ্ন দেখতে পাচ্ছ এখানে, তো এখানে কোন এই যে এক্স চিহ্নটা, এই জায়গাটা কোন চিহ্ন এখানে, যেখানে সমাধান সূত্রপাত দিয়েছে ওই বন্দরে ভাস্কো দা গামা প্রথম ইউরোপীয় হিসেবে পদার্পণ করেছিলেন, তাহলে কোন বন্দর নিঃসন্দেহে বলতে হবে কালিকট। 40 নম্বর দেখো ওয়াই চিহ্নিত দিয়েছে, ওখানে ওয়াই চিহ্ন কি বলা আছে এখানে, স্থানটিতে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম প্রধান ঘাঁটি, যা পরে কলকাতায় স্থানিত হয়, বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। ওয়াই চিহ্নিত স্থানটি হলো ভগবান গোলা, মুর্শিদাবাদে অবস্থিত। এরপরে নেক্সট সেট নিয়ে আলোচনা করবো। পেজ নাম্বার এসি 217। ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে, আলবিরুনি ভারতে এসেছিলেন উজবেকিস্তান থেকে, এটা অনেকবার এই কোশ্চেন সেম কোশ্চেন এসছে। 2 নম্বর অপশন সি আব্দুর রেজ্জাক, 3 এ তহকুক ই হিন্দ, 4 সি ফ্রান্স। ম্যাচিং দেখো ম্যাচিং করে দেওয়া আছে, সি অপশন হবে। বিজয়নগর সাম্রাজ্যে বিদেশি থেকে আমদানি করা হতো উন্নত মানের ঘোড়া। নেক্সট 7 নম্বর দেখে নাও, অপশন বি ভক্তিবাদী। 8 নম্বর এটা পাওয়া যায়নি, সাধারণত এরা এই অপশনগুলোর মধ্যে হবে না। শ্রীমন্ত শঙ্করদেব যতটা জানা সম্ভব হয়েছে। নায়নাররা ছিলেন শৈব। 10 নম্বর এ, 11 নম্বর বি মধ্য এশিয়া, 12 এ মুরিদ, 13 এ শেখ নাসিরুদ্দিন, 14 অপশন এ হাম্পি, 15 অপশন বি শামসুদ্দিন ইলিয়াস শাহ, 16 অপশন বি বাহুমনি। আচ্ছা নেক্সট কোশ্চেন 17 অপশন বি সি মালাধর বসু, 18 অপশন সি তৃতীয় দেবরায়, 19 অপশন বি হোসেন শাহী বংশের শাসক। নেক্সট 21 অপশন বি লাতিন, 22 অপশন বি ফ্রান্স, 23 অপশন সি, 24 বি, 25 সি, 26 বি, 27 ডি, 28 সি, 29 বি, 30 বি, 31 সি, 32 এ, 33 সি, 34 সি, 35 সি, 36 বি, 37 বি, 38 সি, 39 বি, 40 বি। এরপর নেক্সট পেজ নিয়ে আলোচনা করবো। এসি 233 ফার্স্ট কোশ্চেন, আবার একই কোশ্চেন দিয়েছে ঘুরিয়ে ফিরে, 1-এর ডি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি, 5-এর বি, 6-এর সি, 7-এর সি, 8-এর ডি, 9-এর এ, 10-এর বি, 11-এর ডি, 12-এর বি, 13-এর সি, 14-এর বি, 15-এর এ, 16-এর ডি, 17-এর সি, 18-এর সি, 19 ডি, 20 বি, 21 সি, 22 সি, 23 বি, 23 ডি, আচ্ছা 22 বি ছিল, 24 সি, 25 এ, 26 ডি, 27 বি, 28 সি, 29 সি, 30 বি, 31 বি, 32 বি। এরপর দেখো 33 থেকে কি রয়েছে, 33 ডি, 34 এ, 35 ডি, 36 এ, 37 সি, 38 আবার একই কোশ্চেন রিপিট সি, 39 সি, 40 ডি। এই পেজে কিন্তু অনেক কটা কোশ্চেন রিপিট পেয়েছো তোমরা। এসি 250 ফার্স্ট কোশ্চেন দেখো, অপশন 1-এরটা বি, 2-এরটা বি, একই, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো যে কিরকম টাইপের কোশ্চেন আসতে চলেছে। 3-এরটা সি, 4 সি, সব রিপিট কোশ্চেন, এগুলো কিন্তু আগেও পড়েছো, ফলে আশা করি খুব একটা অসুবিধা হচ্ছে না। 5-এর এ, 6-এর ডি, 7-এর এ, 8-এর সি, 9-এর বি, 10 বি, 10-এর ডি, 11-এর যে ঠিক ভুল রয়েছে, প্রথমটা ঠিক, তারপরটা ঠিক, তারপর ঠিক, কিন্তু লাস্টেরটা ভুল। অপশন এ হবে সঠিক উত্তর। 12 রিপিট কোশ্চেন, 13 রিপিট কোশ্চেন, 12 সি, 13 ডি, 14 সি, 15
এ, 16 বি, 17 সি, 18 সি, 19 এ, 20 বি। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি ডিটেলসে বলছি না, তো দাগ দেওয়া আছে, শুধুমাত্র যেগুলো লজিকের পার্ট বা যেগুলো একটু ডিফিকাল্ট রয়েছে সেগুলো শুধু আলোচনা করছি। 21 সি, 22 দেখো ম্যাচিং রয়েছে, তো এখানে কোন কোন বংশ শাসন করতো সেগুলো এখানে বলা হয়েছে। অপশন বি হবে সঠিক উত্তর। 23 সি, 24 এ রিপিট কোশ্চেন, 25 সি রিপিট কোশ্চেন, 26 এ রিপিট কোশ্চেন, 27 ডি, 28 বি, 29 30 সব এগুলো রিপিট কোশ্চেন, 30 31 32 28 হচ্ছে বি, 29 সি, 30 ডি, 31 বি, 32 সি, 33 এ, 34 ডি, 35 ডি রিপিট কোশ্চেন, 36 এ রিপিট কোশ্চেন, 37 এটাও রিপিট কোশ্চেন সি, 38 রিপিট কোশ্চেন এ, 39 বি, 40 এ। এখানে প্রায় অনেক কটা কিন্তু রিপিট কোশ্চেন তোমরা পেয়েছো। এবার দেখো 263 একে সি। আচ্ছা, এখানে বিদ্যার নামে কে পরিচিত ছিল এটা আমি তোমাদের বাড়ির কাজ দিলাম, আর যদি না পারো আমাকে জানাবে, তাহলে আমি তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো। 3 বি, এখানে কি দিয়েছে 3 দেখো, বিবৃতি দিয়েছে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর নিয়ন্ত্রণ দৃঢ় করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট রেগুলেটিং অ্যাক্ট পাস করে। সত্য এটা। আবার বি কি বলেছে, এই আইনের মাধ্যমে কোম্পানির কিছু ত্রুটি দূর হয়। ঘোড়ার ডিম, কিচ্ছু হয়নি, দুটোই ঠিক। বি এরটা ভুল, যে বিবৃতি এ হলো বিবৃতি বি এর বিরোধী, এটা ভুল। না, এটা দেখো, বিবৃতি এ হলো বিবৃতি বি এর সঠিক কারণ। না, এটা ঠিক। কোনটা ঠিক দুটোর মধ্যে? দুটোই ঠিক আছে, শুধুমাত্র তাহলে কি এটা বিরোধী কেন, মানে এটা এর সঙ্গে কোনো রিলেটেড নেই, কিন্তু এখানে সঠিক কারণ হচ্ছে এটাই, যে এই আইনের মধ্যে কোম্পানি যে কিছু ত্রুটি ছিল, ভুলগুলো ছিল, সেগুলো কিন্তু অনেকটাই এটা সুধরে নিয়েছে। এবার ধরো 4 নম্বরে ছোটবেলায় পড়া মনে পড়ে যাচ্ছে আশা করি, উলাক দাওয়া, ক্লাস 7-এ পড়া ছিল দাওয়া, ঠিক আছে। 4-এর এ। 5 এখানে রিডিং করতে হবে, দেখো আমি তোমার সুবিধার জন্য এটা করেছি। দেখো বলছে বিজয়নগর কোন নদী তীরে গড়ে উঠেছিল, এখানে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, তুঙ্গভদ্রা, তুঙ্গগঙ্গা, ভদ্রা নদী দেওয়াই আছে, এখানে বুকও পড়েনি, ঠিক আছে। বিজয়নগর তুলুক বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়, এই যে কৃষ্ণদেব রায়। পরের কোশ্চেনের অ্যান্সার 1565, যে বিজয়নগরের ধ্বংস হয়, ঠিক আছে। এরপর দেখো 8-এরটা, যে বলেছে যে বেমানান শব্দ বা তথ্যটি, এখানে মহিলা সুবিচারিকা হচ্ছে, এরা এবিসি 3জনই হবে, কিন্তু সুলতান রাজা হচ্ছেন সুলতান বংশের একজন অন্যতম সম্রাজ্ঞী। ফ্রান্সুয়া বর্ণিয়ে ভারতে আসেন শাহজাহানের শাসনকালে। ম্যাচিং দেখো এখানে রয়েছে, কলকাতা সুপ্রিম কোর্ট তৈরি করেছিলেন কার আমলে? ওয়ারেন হেস্টিংস। জেলার দেওয়ালে আদালত হচ্ছে উইলিয়াম বেন্টিং, তো ম্যাচিং দেখতে পাচ্ছ, অপশন বি হবে সঠিক। ট্রু ফলস তারপরে দিচ্ছে দেখো 11টা, মুঘল যুগে সতীদাহ প্রথার বিস্তৃত বিবরণ দিয়েছেন বার্নিয়ে। 12 নম্বর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক চীনে দূত হিসেবে প্রেরণ করেন কাকে? ইবন বতুতাকে। 13 নম্বর দেখো, অপশন 13 নম্বর অ্যান্সার হবে কৃষ্ণপ্রেম, বা অনেকে জানো গিরিধারী বলা হয়, গিরিধারী ভজন। খানকা বা জান্নাত খানায় কি বলা হয়? বিদ্যা চর্চা, মানে কি হয় এখানে। 15 নম্বর কি দিয়েছে দেখো, বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, একদম ঠিক, হলো বরাহ, এটা ঠিক। এটি একটি রৌপ্য মুদ্রা, না রৌপ্য মুদ্রা নয়, এটা হচ্ছে স্বর্ণ মুদ্রা। তাহলে এ ও আর দুটোই যদি বলা হয়, এ ঠিক আর ভুল। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরুকে। 16-এর সি। 17 বি, 18 সত্য মিথ্যা দিয়েছে এখানে। এখানে সত্য মিথ্যার মধ্যে কোনটা হবে তোমরা, আমি এখানে মার্ক করেছি দেখে নাও। এখানে বি হচ্ছে, যে কেবল বি, কেবল 4 নম্বর হচ্ছে সত্য, মানে হচ্ছে এখানে মুঘল সম্রাটরা সুন্নি। আচ্ছা, এটাকে একটু বাদ দিয়ে করো, এটা বাড়ির কাজ দিচ্ছি। পেজ নম্বর 265-এর 18 নম্বর প্রশ্ন। নেক্সট,
বিজয়নগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হলো কালিকট। আজরা মসজিদ পান্ডুটা বসলো 21 নম্বর, অ্যান্সার হবে ডি। 22 সি, 23 ডি, 24 সি, 25। এখানে বলছি যে 1776 খ্রিস্টাব্দে হয়নি, বাংলায় হচ্ছে 1176 বঙ্গাব্দে, ইংলিশ হচ্ছে 1770 খ্রিস্টাব্দে মনমন্তর হয়েছিল, তাই একটু বলা হয় 76 মনমন্তর। এই আইন পাশের মূল কারণ ছিল ভারতের গভর্নর জেনারেলের পদের অবলুপ্তি ঘটানো। এ এবং আর দুটোই ভুল কিন্তু এখানে, বে বানান খুঁজতে বলেছে এখানে। হোসেন শাহ হচ্ছে হোসেন শাহী বংশের সম্রাট, যিনি তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, আর বাকিরা হচ্ছেন সবাই সুফি সাধক। নেক্সট হচ্ছে 27 নম্বর ডি, 28 নম্বর হচ্ছে সি, 29 এ, 30 বি, 31 সি জন হে বলেছিলেন। 32 নম্বর টু ফলস রয়েছে, বুঝতে পারছি অপশন বি হবে। 3 আর 4 ঠিক, 1 2 ভুল। 33 অপশন এ, 34 সি, 35 এখানে বলেছি যে 35 হচ্ছে 74 বি। 36 এখানে দেখো বলছি কর্নওয়ালিস কোড হচ্ছে কিন্তু এগুলো 5 সালা 1 সালা 10 সালা নিয়ে কিন্তু কর্নওয়ালিস কোড গঠিত হয়। সাদাত খাঁ 37 সি, 38 ডি, 39 বি, 40 হচ্ছে বি। এরপর নেক্সট পেজ নিয়ে আলোচনা করবো। 298 পেজে কি রয়েছে দেখে নাও। এখানে আমি আর বলছি না, উত্তর দেওয়া আছে, আশা করি তোমাদের ছয়টা বোঝাতে হবে। যে এই যে জায়গাটা বলেছে যে বিদেশি পর্যটক আব্দুর রজ্জাক কালিকট থেকে এক্স বন্দর হয়ে সেখান থেকে হাঁটা পথে বিজয়নগর উপস্থিত হয়েছিলেন। এই যে এক্স বন্দরটিকে চিহ্নিত করো, এক্স বন্দর কি হবে এখানে? এটা হচ্ছে ম্যাঙ্গালোর। পরের কোশ্চেন দেখো, 7 এ, 8 ডি, 9 বি, 10 সি, 11 বি, 12, এগুলো সব উত্তর দেওয়া আছে। আর রিপিট কোশ্চেন কিন্তু তোমাদের অনেক এসছে, হ্যাঁ দেখে নাও পুরো 19, 20, 21, 22, 23, 24, যেগুলো যেগুলো অসুবিধা হচ্ছে কমেন্ট করে জানাবে। এই সেটের লাস্ট প্রশ্ন পর্যন্ত রয়েছে, সবকটা উত্তর দেওয়া আছে। এসি 310, এখানে কি কি কোশ্চেন রয়েছে দেখো। ফার্স্ট কোশ্চেন দেখো, একই কোশ্চেন বারবার দিয়েছে, রিপিট কোশ্চেন। আশা করি পরীক্ষা খুব একটা প্রবলেম হবে না যদি এরকম টাইপের কোশ্চেন বসে। তোমরা শুধু দেখে নাও একবার কি কি রয়েছে। আর যেহেতু এখানে ট্রু ফলস বা কোনো ম্যাচিং নেই, এই সেটে বিবৃতিও নেই, ফলে আশা করি খুব একটা কষ্ট হবে না সেটটা করতে। এবারে আলোচনা করব এসি 367, এই বইয়ের লাস্ট সেট। দেখো এখানে প্রথম যা যা কোশ্চেন আছে সব কটাই কিন্তু এই ম্যাচিংটা কি তোমরা ইভেন করেছো আগের গুলোই, আগেরটা যেহেতু এটা করে দেওয়া ছিল শূন্য এখানে, তাই আমি এখানে 1-এর ডি, 2-এর সি, দেখুন 1-এর ডি 2-এর সি কোনটা রয়েছে, শুধুমাত্র এটাই রয়েছে ডি। আচ্ছা এরপর দেখো এখানে আশা করি ট্রু ফলস দিয়েছে, সব তো করে দেওয়া আছে এখানে, সুন্দরভাবে করে দেওয়া আছে, ফলে তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি। হ্যাঁ দেখে নিচ্ছ কি কি রয়েছে, ম্যাচিংও রয়েছে। একই টাইপের কোশ্চেন বারবার রয়েছে তোমাদের। এবার লাস্টে এটা বোঝাতে হবে একটু, 40 নম্বরটা। ভারতে চিরস্থায়ী বন্দোবস্তে জমিদাররা সরকারকে রাজস্ব দিতে অসমর্থ ছিলেন, ঠিক আছে এটা, কারণ কৃষি পণ্যের মূল্য ছিল অনেক কম, এটা ঠিক। এ এবং বি দুটোই, এখানে এ এবং আর দুটোই সঠিক, আর এখানে তো কিছু দেয়নি, ফলে এখানে এ এবং আর দুটোই সঠিক হবে এবং একে অপরের সঙ্গে সম্পূরক। তাহলে এই ছিল আমাদের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে। টেস্ট পেপার নিয়ে অনেকটা আলোচনা করা হলো, আর সম্পূর্ণ টেস্ট পেপার আলোচনা করা হচ্ছে আমার চ্যানেলে। তাছাড়া খুব তাড়াতাড়ি করে রাইম মার্টিং এর যে সমস্ত সেটগুলো বাকি আছে কিছু কিছু সেট নিয়ে আলোচনা করব। আর পরীক্ষার 1 মাস আগে মানে প্রায় 8-10 তারিখ, আগস্ট মাসের 8 থেকে 10 তারিখের মধ্যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় পিডিএফ দেওয়ার চেষ্টা করবো আমাদের ফ্রি অফ কস্টে। তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো, বোঝো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর পড়াশোনা ভালো করো যাতে 40-40 নম্বর পেয়ে যাও।